হরে কৃষ্ণ, নমস্কার সবাইকে। কি অবস্থা বলো? ঠাকুর দেখা দেখি হচ্ছে তো, পুজো তো চলে এসেছে। তা আমার পেজের ব্লগগুলো দেখো পুজোর। প্রায় 15 মিনিট 20 মিনিট ধরে আমরা হেঁটেই চলেছি, এখনো প্রচুর পরিমাণ লাইন। করতাম এখনো ঠাকুরের দেখা নাই। একটা গান আছে না, তোমার দেখা নাই, সেইখানে আমার গাওয়া উচিত। ঠাকুরের দেখা নাই, ওই দেখ ব্যান্ড দেখা পেয়েছি। এই তো এটা হচ্ছে আমার মামি, এটা হচ্ছে আমার একটা ভাই, এটা হচ্ছে আরেকটা বোন। তো ভিডিও ভাবছে কি ভিডিও করতে যাবে, চুপ হয়ে গেছে। এটা কোনো কথা? ছবি তোল। আমি তো উষ্টা উষ্টা করে দেবো মনে হইতেছে। আসলে যখন মনে হচ্ছে রূপকথার দেশে আসছি ক্যামেরাতে। একটা ছোট ভিডিও বানাই রাখতে, তো ব্যাক ক্যামেরা ভালো না, কে আর রাখতে পারে না। ফাইল দুছো আমাকে পাঠিয়ে দিও তো। ঢাকায় প্রচুর ভিড়, অনেক ভিড়, অনেক, এখনো ঢুকতে পারি নাই। আমি কিছু করি নাই। এখানটাতে হচ্ছে ভিড়টা একটু কম আর কি, মানে এত ভিড় ছিল, একটা ঠাকুর দেখতে যায় আমার পুরো 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে, মানে পুরো 1 ঘন্টা। তো এই তো চাপটায় টাপটায় গেছো না? আচ্ছা, ভিড় দেখে মনে হচ্ছে আমরা অষ্টমী নবমীতে ঠাকুর দেখতে আসছি, কিন্তু না, আমরা আসছি পূজার চতুর্থ দিন। তাই কল্যাণীতে এত ভিড় ছিল, কিন্তু আমরা সবচেয়ে মূল আকর্ষণই দেখি নাই। আমরা মেনলি দেখতে এসেছিলাম যে চীনের ক্যাসিনো, যেটা হচ্ছে 50 কোটি টাকা স্বর্ণ দিয়ে মা দুর্গাকে সাজিয়েছে। তো সেইটাই দেখতে যাব একটু পর। তো আমরা এই মেলাটা ঘুরছিলাম, মেলাটা আসলে অনেক সুন্দর, কিন্তু তার আগে আমি তো পুরো চ্যাপকাই গেছি। তো সবাই মিলে ভাবলাম যে একটু ফুচকা টুচকা খেয়ে নিই। ফুচকা খাচ্ছিলাম আমরা সবাই। এইখানে 10 টাকায় আগে 8টা ফুচকা দিত, আর পূজা উপলক্ষে দিচ্ছে 5টা ফুচকা। বিজনেস ব্রো। বাচ্চা ছেলে পেয়েছে। এই যে লঙ্কার গুঁড়ি নেই, কতগুলো মিশিয়ে দাও। আর একটুখানি মানে ছোলা মটর দাও না। আমরা কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। তার মানে 5টা খেয়ে না, আগে আগে থেকে আবার খেয়ে। তারপর হাঁটতে হাঁটতে আমরা হচ্ছে আরেকটা ঠাকুর দেখতে চলে যাই, কল্যাণীরই একটা ফেমাস ঠাকুর। ওই শঙ্খের নামটা আমার মনে নেই আসলে, এত নাম আমি কয়টা মনে রাখবো বলেন। দেখেন কি পরিমাণ ভিড়, আর হাঁটতেছিলাম, কার জানি হুট করে চাবি পড়ে গেছে। এখন আমি বলতেছিলাম এই চাবি চাবি, কার চাবি? তো ওই লোকটাকে চাবি দিলাম, সে আমাকে থ্যাংক ইউ জানাইলো। আর দেখেন কি পরিমাণ ভিড়, মানে আমি হেঁটেই যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি, সিরিয়ালই পাচ্ছি না। এই দেখেন কত মানুষ, এই ফার্স্ট মানে 15 মিনিট ধরে আমি হেঁটেই যাচ্ছি, কোনো সিরিয়াল নেই। তারপরে লাস্টে বললাম যে আমি তাহলে একটা ভিডিওই করো, এত মানুষের সিরিয়াল। তো যাই হোক, একদম লাস্টে যায় আমরা জায়গা পাই। তারপর আমাদের পেছনে দেখি আরও হচ্ছে 50-60 জন মানুষ দাঁড়িয়ে গেছে, মানে চোখের নিমিষেই এত মানুষ, তবুও আবার চতুর্থ দিন পূজার। তো ফাইনালি চলে আসছি সেই প্রতীক্ষিত মন্দিরটাতে দেখতে, কিন্তু আরও মূল আকর্ষণ যেটা হচ্ছে 50 কোটি টাকার জুয়েলার্স পরাইছে মাকে, আর ওটা নাকি খুবই মানে চীনের ক্যাসিনো, মানে এত সুন্দর করে বানিয়েছে সেটা তো বাকি।
অপেক্ষিত প্রতীক্ষিত কল্যাণীর চীনের ক্যাসিনো, যেখানে 50 কোটি টাকার ডায়মন্ড জুয়েলার্স দিয়ে মাকে সাজানো হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কত ভিড়, মানে কয়েক হাজার মানুষ মনে হয় সেখানে গিয়েছে চতুর্থ দিনই। কিন্তু সবচেয়ে আমার যে বিষয়টা খারাপ লেগেছে, আমরা এত কষ্ট করে লাইন ধরে ধরে যাচ্ছি ঠাকুর দেখতে, বাট আমাদের 30টা সেকেন্ডও দাঁড়াতে দিতেছে না। মানে সবাই তো একটা আশা নিয়ে যাচ্ছে যে ঠাকুরের একটা ছবি তুলবে বা সেলফি তুলবে, মানুষকে দেখাবে, তাই না? সেটা কোনো সুযোগই দিচ্ছে না, আমাদের শুধু ঢুকাচ্ছে আর বের করছে। মানে আমরা ঠাকুরটাও ঠিক মতো দেখতে পাচ্ছি না। কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, সম্পূর্ণটা গোল্ডের আর মানে ডায়মন্ডের জুয়েলারি। আর আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর। আর যে পরিমাণ সিকিউরিটি ছিল, তবুও যে তারা কেন এরকম করলো আমি কিছুই বুঝতে পারলাম না। মানে এত আশা নিয়ে গেলাম যে ঠাকুরের সাথে একটা সেলফি তুলবো বা ছবি তুলবো, ঠাকুরটাকে ক্লোজ করে ছবি তুলবো, যেহেতু বুঝতেই পারছেন 50 কোটি টাকার জুয়েলারি সামনে থেকে দেখা কিন্তু মুখের কথা না। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, অসম্ভব সুন্দর হয়েছে। তো যেহেতু আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা শুধু হাঁটছি ঘুরছি আর এনার্জি পুরাই লস, তো আমরা চলে আসি স্টেশনে, বলছি যে থাক আর আজকে আর ঘুরবো না। আর এমনিতেও প্রায় অনেক রাত হয়ে গেছে, মেবি তখন অলমোস্ট রাত 3টে বাজে। অলমোস্ট রাত বাজে হচ্ছে 3:30। আমরা সবাই এখন বসে আছি ঠাকুর দেখে স্টেশনে। এখন কোনো ট্রেন নাই, নেক্সট ট্রেন হচ্ছে 4:30টাতে মনে হয় না, 4:30টাতে। এই দেখো সিরিয়ালি সবাই বসে আছে এখানে। তো তারপর আমরা বাসায় চলে যাব, আর তারপরের দিন আরও ঠাকুর দেখা আছে। সো নেক্সট আরো পুজোর ব্লগ দেখতে সবাই আমার পেজ একটা করে ফলো দিবা। ধন্যবাদ সবাইকে।